খেতলাল উপজেলার হোপেরহাট গ্রামের কৃষক নুরুল ইসলাম মাঠে কাজ করতে গিয়ে কিভাবে শেয়ালের আক্রমণের শিকার হয়েছিলেন চিকিৎসা নিতে এসে দিচ্ছিলেন তার বর্ণনা। নুরুল ইসলামের মতো বহু মানুষ প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন জয়পুরহাটের হাসপাতালগুলোতে। শেয়াল, কুকুর এবং বিড়ালের আক্রমণের শিকার তারা। জলাতঙ্কের আতঙ্ক নিয়ে হাসপাতালে ছুটতে হচ্ছে আক্রান্তদের। আলোর থেকে তখন শিয়াল হু হু করে দৌড়ে আসে, আমার মাথার উপরে ধরে একবারে সাপটা ধরে আর কামড় খাচ্ছে। কামড় খায় আমি তখন ধারাতে ফেলে দিছি। তখন তাই আমার এখানে হাজর লাগিয়েছে, এখানে ছিলে গেছে, এখানে ছিলে গেছে, এখানে ছিলে গেছে, ওটা ছিলে গেছে, ফেলে দেয়। আবার হু করে আসতেছে, তখন আমি আবার কাঁদে ছিল 2-3 বার মারি, তখন শিয়াল দৌড় মারিছে। বারান্দা শুয়েছিলাম, বিড়াল লাফ মারে হাজর দেওয়ার পর আমি হসপিটালে ভ্যাকসিন একটা দেয়, আজকে দ্বিতীয় ভ্যাকসিন দিলাম। অস্বাভাবিকভাবে এ ধরনের রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মীরা। জনবলের সঙ্গে আছে চিকিৎসা সামগ্রীরও সংকট। এখানে কুকুর, বিড়াল, শিয়াল এগুলোর ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকাল থেকে অনেক ভিড় হয়, পর্যাপ্ত রোগী আসে এখানে। 4টা উপজেলা বাদেও বাইরের হচ্ছে বিরামপুর, দিনাজপুর, নওগাঁ, বদলগাছি এগুলো থেকে রুগী আসতেছে, যার কারণে প্রতিটা দিন আমরা 200-র উপরে রুগী ধরে রাখতেছি। বন্য এবং লোকালয়ে থাকা হিংস্র প্রাণীর আক্রমণ বেড়ে যাওয়া নিয়ে চিকিৎসকরা বলছেন, প্রাণীদের বসবাসের জায়গা কমে যাওয়ায় আক্রমণাত্মক হয়ে উঠছে তারা। আক্রান্ত হলে দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ এই কর্মকর্তার। আমাদের সুন্দরবনের সব হাতি চলে আসতেছে, বাইরে এসে মেসাকার করতেছে, মানুষ মেরে ফেলতেছে। তার কারণই হচ্ছে তাদের খাবার এবং তাদের আবাসন এগুলার অভাব দেখা দিচ্ছে, যার জন্য তারা লোকালয়ে চলে আসতেছে। যারা কুকুর বিড়াল পালেন তাদের নিজ উদ্যোগে প্রাণীকে ভ্যাকসিন দেওয়ার তাগিদ দিলেন সিভিল সার্জন। একই সঙ্গে লোকালয়ের প্রাণীদেরও ভ্যাকসিনের আওতায় আনার তাগিদ তার। আমরা যারা কুকুর এবং বিড়াল বাসায় পালন করে থাকি এবং তারা নিজ উদ্যোগে যদি এটার ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের এই লোডটা কমে যাবে। এবং পাশাপাশি আমাদের যে অ্যানিম্যাল হাজবেন্ডারি, বিশেষ করে প্রাণী সম্পদ মন্ত্রণালয় যারা আছে, ওনারা যদি নিজ উদ্যোগে স্ট্রিট ডগগুলোকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে, তাহলেও আমরা এত বিশাল রোগীর চাপ এখান থেকে আমরা মুক্তি পেতে পারব। তবে জেলা প্রাণী সম্পদ হাসপাতালের তথ্য অনুযায়ী প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো ভ্যাকসিনের সরবরাহ নেই। এমন অবস্থায় জলাতঙ্কের আতঙ্ক কাটবে কিভাবে, সেটি এখন প্রশ্ন। আব্দুল্লাহ আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।